সুন্দরবন সুন্দরী গাছের নাম অনুসারে এই নাম সুন্দরবন। ভারতের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য এটি। বঙ্গোপসাগরের এটি একটি বদ্বীপ, প্রায় 140,000 হেক্টর এরিয়া নিয়ে ছড়িয়ে। এটি ভারত ও বাংলাদেশের বর্ডারের এরিয়াতে অবস্থিত। সুন্দরবনের 60% আছে বাংলাদেশে এবং বাকি 40% আছে আমাদের ভারতবর্ষে। বিভিন্ন নদী দ্বারা এটি ছোট ছোট বদ্বীপে বিভক্ত, যে নদীগুলি গঙ্গারই একটি শাখা প্রশাখা। কলকাতা থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই আপনি সুন্দরবনে পৌঁছে যেতে পারেন। সুন্দরবনের 4টি এরিয়া ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে চিহ্নিত, যার মধ্যে 3টি বাংলাদেশে এবং একটি ভারতবর্ষে। সুন্দরবনে প্রায় 453 রকমের ওয়াইল্ড লাইফ আছে, যার মধ্যে 290টি বার্ড, 120 রকমের ফিশ, 42 টাইপস অফ ম্যামেলস and 35 reptile and 8 amphibian species আছে। সুন্দরবন ট্যুর মানেই সুন্দর খাওয়া দাওয়া, সঙ্গে লঞ্চে ঘোরা এবং সঙ্গে ঝুমুর নাচ, এবং যদি কপালে থাকে তাহলে বাঘ দেখা। তো চলুন সুন্দরবন ট্যুরটাকে আমরা এনজয় করি এবং এক্সপ্লোর করি, এবং আপনারাও আমাদের সঙ্গে সঙ্গে সুন্দরবনটাকে এনজয় করুন। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ সকাল। আজ আমাদের ডেস্টিনেশন সুন্দরবন। ফ্যামিলিকে নিয়ে আবার আজকে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হচ্ছে। ভারতবর্ষের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য। তো এখন আমরা আছি শিয়ালদায়। আজ হচ্ছে 20 ডিসেম্বর 2024। 7:42 ক্যানিং লোকাল ধরার জন্য আমরা চলে এসেছি শিয়ালদাতে। এখন বাজে 7:24। ট্রেন দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে। হ্যাঁ, আমার মেয়ে শিবাঙ্কি ড্রয়িং স্যার এই ট্যুরটি অর্গানাইজ করেছে। তো ওর সব ড্রয়িং স্টুডেন্টদেরকে নিয়ে ধীরে ধীরে আমরা ক্যানিং লোকালের দিকে যাই এবং লোকালে উঠে আমরা তারপর ধীরে ধীরে পরে সুন্দরবনের ভিডিও দেখাবো। শীতের শুরু সুন্দরবন, প্রচুর ভিড়, অনেকেই যাচ্ছেন এই ট্যুরে। সুন্দরবন এখন পপুলার হয়ে উঠেছে, তাই আমরা ক্যানিং লোকালে উঠে পড়েছি। ট্রেন একদম 100% ফুল, এবং যার মধ্যে প্রায় 90%ই ট্যুরিস্ট। ট্রেনে এতটাই ভিড় ছিল, আমার মনে হয় না ট্রেনে কোনো হকার উঠতে পেরেছিল। এক্স্যাক্টলি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যেই আমরা ক্যানিংয়ে পৌঁছে গেলাম। প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড়, তাই বেরোতে একটু সময়ই লাগলো। এত ভিড় দেখেই বোঝা যাচ্ছে যে সুন্দরবন যে সবার মধ্যে কতটা পপুলার, এবং এই প্ল্যাটফর্মে যতজন নেমেছে অলমোস্ট সবাই সুন্দরবন যাচ্ছে। চলুন এবার ক্যানিংয়ের বাইরে বেরিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা হই। আমাদেরকে বেরোতে হবে। আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা সব রকম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এজেন্টরা এবং তাদের অফিস আছে। আমাদের ট্যুর অপারেটরের লোক এসে গেছে। ট্রাভেল অ্যান্ড ডেস্টিনেশন সুন্দরবন, এই হচ্ছে আমাদের ট্যুর অপারেটর। ছবি থেকে আপনারা নম্বর নিয়ে নিতে পারেন। এবার আমরা দেখাবো যে এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে কী কী সুবিধে বা কী ধরনের কেমন আমাদের ট্যুরটা হয়। এই যে আমাদের মধ্যমণি শিবাঙ্কি, যার জন্যই এই ট্যুরটা সম্ভব হচ্ছে, কারণ শিবাঙ্কি ড্রয়িং স্যার করেছে অর্গানাইজ এই ট্যুরগুলো।
থাকে এখানে এসে আপনারা এই অটোগুলো বা টোটোগুলো ধরে সোনাখালী লঞ্চ ঘাটে পৌঁছে যেতে পারেন। এই মাতলা নদীর ওপর দিয়ে আমাদের টোটো ক্রস করছে। এই মাতলা নদীর ওপরে মোটামুটি আমাদের আজ অনেকক্ষণ জার্নি হবে সুন্দরবন যাওয়ার জন্য। ফাইনালি আমাদের লঞ্চ সোনাখালী ঘাটে এসে গেছে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের পুরো গ্রুপ মেম্বার্স যখন চলে এলো, সবাইকে নিয়ে আবার আমরা আমাদের লঞ্চে উঠছি। আমাদের লঞ্চের নাম রাজহংস ট্রাভেল অ্যান্ড ডেস্টিনেশনের এইবারের এইটি লঞ্চ। এই লঞ্চে করেই আমাদের পুরো সুন্দরবন ট্যুর হবে। চলুন লঞ্চের ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। এটা লঞ্চের পেটের ভেতরে পেছনের দিকটা। লঞ্চের মধ্যে দুটো চারটে রুম আছে, যেখানে আপনারা লাগেজ রাখতে পারেন এবং একটু রেস্টও নিয়ে নিতে পারেন প্রয়োজন হলে। এবার লঞ্চের উপরের দিকটা দেখাবো, চলুন। অলরেডি আমাদের গ্রুপ মেম্বার্সরা সবাই এক এক করে লাগেজ রাখা শুরু করে দিয়েছে। এখানে একটা টয়লেট আছে, টয়লেটটা ইংলিশ টয়লেট। এবার লঞ্চের ওপরটা দেখুন। যেহেতু ড্রয়িং স্যারের গ্রুপ দ্বারাই এটা অর্গানাইজ করা হয়েছে, তাই অনেক ছোট ছোট বাচ্চারাও ছিল আমাদের গ্রুপ মেম্বার। এই হলো লঞ্চের ওপর। এইখানে ফুল সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, আর এইখানেই বসে বসে পুরো আপনি নদীর ভিউ এনজয় করতে করতে এবং পাশ দিয়ে জঙ্গলের ভিউ এনজয় করতে করতে জার্নি হবে। সুন্দরবন ট্যুরের মেন বৈশিষ্ট্যের মধ্যে একটা হলো সুন্দরবনের সুন্দর খাওয়া দাওয়া, এবং সেই খাওয়া দাওয়া আমাদের শুরুতেই চালু হয়ে গেল। এসে গেল কচুরি, আলুর দম এবং সঙ্গে ছিল মিষ্টি, নলেন গুড়ের রসগোল্লা। তো খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে। তারপরেই চলে এলো গরম গরম চা। এই হচ্ছে বাসন্তী হোগল ব্রিজ। আমরা মাতলা নদীর উপর দিয়ে যাচ্ছি। বাসন্তী হোগল ব্রিজ আমাদের মাথার উপর দিয়ে ক্রস করলাম। এই ব্রিজটাই গদখালিতে গিয়ে মিশেছে। চা শেষ হতে না হতেই চলে এলো আমুদি মাছ ভাজা। প্রত্যেকের ভাগে 3টে করে গরম গরম আমুদি মাছ ভাজা সে উপস্থিত। একটু আগে আমাদের ডিনার ছিল হচ্ছে কি লুচি, ব্রেকফাস্টে লুচি ছিল। তো আমরা ব্রেকফাস্টে লুচি খেয়েছি, তো আমার অতটা ভালো লাগেনি, তাই অল্প খেয়েছি, হাফ খেয়েছি। দেখছিলাম কি যেগুলো বেঁচে গেছে সেগুলো জলে ফেলে দিয়েছে, মাছেরা খাবে। আর এখন আমাদেরকে এই দিয়ে গেছে ফিশ ফ্রাই ডিনারে খাওয়ার জন্য। আমুদি মাছ ভাজা, এটা হচ্ছে স্ন্যাক্স। খাওয়া দাওয়ার সাথে সাথেই নদীর সুন্দর ঠান্ডা হাওয়া মাখতে মাখতে আমরা মাতলা নদীর উপর দিয়ে
দুদিকে জঙ্গলকে রেখে চলেছি এবং আমাদের প্রথম গন্তব্যস্থল হবে গোসাবা। দেখে নেওয়া যাক। তো আমাদের ফার্স্ট স্টপেজ গোসাবা। প্রায় 2-2.5 ঘন্টার মতো বোটে থাকার পর এখন আমরা নামলাম। এবার গোসাবার দিকে নেমে বেকন বাংলো আছে এইখানে, যেটা ফার্স্ট আমাদের স্পট দেখার। তো চলুন সেখানে যাই এবং স্পটটা দেখাই আপনাদের। তো প্রথম স্টপেজ আজকের হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো বা লন্ঠন সাহেবের বাংলো। হ্যামিল্টন সাহেব একজন স্কটিশ বিজনেসম্যান ছিলেন। তিনি প্রায় 20 বছর বয়সে ভারতবর্ষে চলে আসেন এবং তার পরে পরে এইখানে তিনি এই বাংলোটি তৈরি করে একসময় থাকতেন। এই হচ্ছে স্যার, আমরা এখন আছি হ্যামিল্টন বাংলোতে। একদম খুব সুন্দর এই পরিবেশটা, অনেক দিনের পুরনো ঐতিহ্যকে বহন করছে এই জায়গাটি। একদম। এখানে রবি ঠাকুর এসেছিলেন এক সময়। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ, দারুণ এক কথায়। তবে সত্যি জায়গাটার আরো পরিচর্যা দরকার, আরো ভালো রকম সংরক্ষণ দরকার, সরকারের কাছ থেকে অনেক হেল্প দরকার জায়গাটা। হ্যাঁ। হ্যামিল্টন সাহেবের বাংলোর পরেই আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে বেকন সাহেবের বাংলো। একসময় এখানে রবীন্দ্রনাথ এসেছিলেন প্রায় 1932 সাল নাগাদ এবং এখানে একটি ছোট পার্ক করা আছে, বাচ্চাদের খুব ভালো লাগবে। ঢুকেছি এবং ওই হচ্ছে বেকন সাহেবের বাংলো। হ্যাঁ, প্রায় 1903 সাল নাগাদ এই বাংলো তৈরি হয়েছিল। বেকন সাহেব তৈরি করেছিলেন। উনি একজন স্কটিশ বিজনেসম্যান। আর 1932 সাল 32 নাগাদ 1932 নাগাদ রবীন্দ্রনাথ এইখানে বেকন সাহেবের আমন্ত্রণে সাড়া দিয়ে ওনার সঙ্গে এখানে কিছুদিন এখানে ছিলেন এবং এইখানের এই বাড়ি বানানোর পদ্ধতি দেখে উনি খুব অনুপ্রাণিত হয়ে নিজের শান্তিনিকেতনেও তার কিছু প্রভাব রেখেছেন। এইখানে পার্ক করা দেখুন। বেকন সাহেবের বাংলোটা একবার ঘুরে দেখে নেওয়া যাক। পুরো কাঠ দিয়ে নির্মিত একতলা একটি বাড়ি, বাড়ি কাম ছোট একটি বাংলো। ভিতর দিয়ে কিছু দেখা যায় নাকি? ভেতরটি পুরো খালি, খুব সম্ভবত দুটো ঘর আছে, দুটো ঘর মনে হচ্ছে। এইটা খুব সম্ভবত কোনো স্টোর রুম বা টয়লেট হতে পারে।
শিবাংশী তার বন্ধুই তাকে দোল দিয়ে দিচ্ছে। বেকন সাহেবের বাংলো থেকে ফিরেই আমাদের লাঞ্চের টাইম হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। লাঞ্চে আছে ভাত, মুড়িঘন্ট, ডাল, বেগুনি, দই কাতলা, চিংড়ির মালাইকারি, পাঁপড় এবং চাটনি। খাবারগুলো সত্যি খুব সুন্দর ছিল এবং খুব ঘরোয়া। খেতে খেতেই আমার আর ভিডিওই করা হয়নি, খুব খিদেও পেয়েছিল সারাদিন ঘুরে। আর খাওয়ার একটু পরে আমাদের ফলও দিয়ে দেওয়া হয়েছিল। তো সারাদিনের জার্নি শেষে ফাইনালি আমরা আমাদের রিসোর্টে চলে এলাম। সবাই বেশ টায়ার্ড। আমাদের রিসর্ট সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিট। আমার মেয়ে এবার আপনাদেরকে আমাদের রুমটা দেখাবে। ওয়েলকাম। এটা হচ্ছে কি আমাদের সুন্দরবনের রুম। এটা হচ্ছে কি আমাদের সুন্দরবনের বড় বেড। আর এখানে একটা মিরর থেকে কাভার্ড আছে। আর এখানে একটা ডাস্টবিন আছে। আর এখানে ওয়াশরুম আছে। দেখুন ওয়াশরুমে একটা কোমোড আছে, একটা মগ আছে, বালতি আছে, টুল আছে, আর একটা বালতি আছে গ্রিন আর রেড, বেসিন আছে, আর ফেস ওয়াশ, আর হচ্ছে গিয়ে গিজার, আর শাওয়ার, আর এই মগ ইয়েলো কালারের। আর এখানে একটা সোফ দিয়ে দিয়েছে। আর এই যে এখানে সুইচ আছে, এখানে সুইচ আছে, আর এখানে ফ্যান আছে, এখানে এসি আছে, এসি। আর এখানে একটা বেডের এখানে একটা জায়গা দিয়েছে। আর এখানে জুতো রাখার জায়গা আছে। তো এই হলো আমাদের রুম। আমার মেয়ে ছোট্ট শিবাংশী দেখালো আপনাদের রুমটা। আমরা চলে এসেছি হোটেলের রুমটা। দেখলেন রাত হয়ে গেছে, বাইরে একটু হালকা বৃষ্টি হচ্ছে। সত্যি কথা বলতে শীতকালে একটা অকাল বৃষ্টি শুরু হয়েছে এখন। তো ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। আমরা অনেকটাই জার্নি করে দয়াপুরের কাছে এই হোটেলটা আমাদের। বেশ বড় প্রপার্টি। দেখুন এইখানে 4টে রুম আছে, যার মধ্যে আমরা এই রুমটাতে আছি, যেটা আমার মেয়ে শিবাংশী আপনাদেরকে দেখালো। এছাড়াও এইখানে 4টে রুম দেখতে পাচ্ছেন। এইখানে 1 2 3 4, এইখানে 4টে রুম। আর এইটা এদের ডাইনিং স্পেস। আর এইখানটায় সুন্দর একটা গার্ডেন করে দেওয়া আছে। আমি শিওর দিনের বেলাতে আরও ভালো দেখা যাবে। নাইটে এই জায়গাগুলো আরও একটু সুন্দর লাইটিং দিলে হয়তো খুব ভালো লাগতো। এইখানে দেখুন ইভিনিংয়ের চিকেন পকোড়া চলে এসেছে। আমার মেয়ে, ওয়াইফ আর আমার। আর এই হচ্ছে এদের ডাইনিং স্পেস। খুবই সুন্দর, পরিপাটি করে গোছানো, নিট অ্যান্ড ক্লিন এবং আলো দেওয়া। সুন্দরবন ট্যুরের আরেক বৈশিষ্ট্য ঝুমুর নাচ। আমাদের এন্টারটেইন করতে তারা তাদের দল নিয়ে চলে এসেছে।
একের পর এক গান এবং নৃত্য দিয়ে আমাদের অসাধারণ সময় কাটে। সঙ্গে সঙ্গে একটু হরবোলাও শোনা হয়ে গেল। ধারে কাছে আনার জন্য, কিন্তু ওই পুরুষ বাঘ যেন না শুনতে পায়, আর মধ্যে পুরুষের বাঘ দেওয়া ওদের এত সুন্দর নাচ গান দেখে আমাদের গ্রুপের মেম্বাররাও ওদের সঙ্গে ওদের পারফরমেন্সে যোগদান করলো। আমার মেয়ে একা একা ওদের গ্রুপের সঙ্গে জয়েন করে নিল। খুব আনন্দই পেয়েছে এই ড্যান্স প্রোগ্রামে। সুন্দর ঝুমুর নাচের একটা সন্ধ্যা কাটিয়ে এবার আমাদের রাত্রের ডিনার চলে এলো। মটন ভাত দিয়ে আমাদের ডিনার কমপ্লিট হবে। তো ডিনার শেষ করেই আজকের মতো আমরা ঘুমিয়ে পড়বো। কাল এখান থেকেই আমরা আমাদের নেক্সট দিনের ট্যুর করব। তো নেক্সট দিনের ট্যুরে আমরা কি কি দেখি এবং সঙ্গে কি কি খাওয়া দাওয়া করি সেইগুলো সবগুলো দেখার জন্য প্লিজ নেক্সট এপিসোডটা দেখবেন। প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পরের ভিডিওগুলোও দেখবেন প্লিজ, এবং বেল আইকনও প্রেস করে রাখবেন। সব ভিডিওগুলির নোটিফিকেশান আপনাদের কাছে চলবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আবার কালকে সুন্দরবনের নেক্সট এপিসোডটাকে নিয়ে। ওকে, বাই, গুড বাই।